জোর গলায় বলছি, মির্জাপুর বেঈমানদের দলে উঠাই থাকবে না। এমএলএর কাজ কাম কোনটা পছন্দ নাও হতে পারে, তোমার কথাবার্তা দুঃখ পেয়ে থাকতে পারো, কিন্তু তুমি যখন দল করছো, দলের ডাকে তোমাকে আসতে হবে, দলের ডাকে আসতে হবে। নচেত আমরাও লাল ডায়েরি ব্যবহার করছি, নামগুলো নোটেট করা হয়েছে, তুমি কয়টা প্রোগ্রাম আসছো, কয়টা প্রোগ্রাম আসছো না, আর কোন বন্ধুকে নিয়ে তুমি ঘরের অন্ধকারে বিজেপির লোককে নিয়ে, সিপিএম এর লোককে নিয়ে, কংগ্রেসের লোককে নিয়ে তুমি ঘুপচুপ খেলছো। দলের মধ্যেই আছে মীর জাফর, কোনোভাবেই বরদাস্ত নয় ফের কড়া হুঁশিয়ারি ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের। শনিবার ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ অডিটোরিয়ামে বিজয় সম্মেলনী থেকেই কড়া বার্তা বিধায়কের। আমাদের দলের মধ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি করছে, স্বপ্ন দেখছে আগামী 2026 সালে বিধায়কের টিকিট নেবে। স্বপ্ন দেখাটা খারাপ না, দল করছেন, আপনি দেখতেই পারেন, আপনি এমএলএ কেন এমপির টিকিটের দাবিদার হতে পারেন, আপনি রাষ্ট্রপতির ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, আপনি নরেন্দ্র মোদী যেখানে দাঁড়াবে সেখানেও আপনি দাঁড়াতে পারেন, এটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে। কিন্তু দলটাকে ছোট করে, দুর্বল করে এইভাবে প্রোগ্রামে না এসে আপনি কি বুঝাতে চাইছেন? আপনার সারা দল চলবে না? আপনি মরে গেলে দল চলবে না? মনিরুল ইসলাম মরে গেলে দল চলবে না? ডাইনে বাঁয়ে করিও না, গোবর ঘষি পুড়ে গোবর হাসে। 26-এ তো খেলা হবে, 28-এও খেলা হবে, 28-এও খেলা হবে না। তখন ফের কোন একটা দরজাতে কড়া নাড়াতে হবে, কোন একটা দরজাতে কড়া নাড়াতে হবে, এটা মনে রাখবা। দল মমতা ব্যানার্জি বলেছে যখন সুযোগ আসবে ক্যাচিটা কিন্তু দলের হাতে, কাট করে কেটে যাবে, তখন কি করবে তুমি? 26-এর বিধানসভা ভোটের আগে ফারাক্কায় তৃণমূলের অন্দরেই কোন্দল। এর আগেও বিধায়কের নিশানায় ছিলেন খোদ সাংসদ। এবার দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ বিধায়কের। কাকে উদ্দেশ্য করে বললেন? বিধায়কের টিকিট নিয়ে কি সরগরম হচ্ছে ফারাক্কার মাটি? জল্পনা তুঙ্গে।